হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে জানাচ্ছি আমার প্রণাম আর ছোটদের জানাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা। যারা যারা যেরকম ভিডিও দেখছো তারা তাদের প্রণাম ভালোবাসা সবাই কিন্তু নিয়ে নিও। আজকে পয়লা বৈশাখে সবাই কিভাবে তোমরা কাটালে সেটা কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। এটা একটা বাঙালিদের জন্য একটা খুব স্পেশাল দিন হচ্ছে। আর আমি থাকি যেহেতু ঝাড়খণ্ডে, সেহেতু এখানকার ব্যাপারটা অতটা নাই এখানে। কিন্তু নিজেদের ঘরে নিজেদের মতন করে কিন্তু আমরা নিজেরা বেশ সেলিব্রেট করি। তো এই বছর আমার ইচ্ছে হলো একটুখানি বেশ ভালো করে রান্না বান্না করি, বাঙালি থালি আমরা যদি খাওয়া যায় তো কেমন হয়। তো যেমন ভাবা তেমনি কাজ, আমি সকাল থেকে উঠে লেগে পড়েছিলাম নিজের কাজে, রান্নাবান্না করতে। যেহেতু আজকে মঙ্গলবার, তো আমাদের ঘরে আজকে পেঁয়াজ রসুনটা তো হয় না, কিন্তু মাছ মাংসও হয় না, কিন্তু আজকে পেঁয়াজ রসুনটা আমি করেছি। যেহেতু একটুখানি যে এঁচোড় টেচোড় যে রান্নাগুলো করেছি সেগুলো কিন্তু বিনা পেঁয়াজ রসুন ছাড়া ভালো হয় না বলে আজকে পেঁয়াজ রসুন করেছি। কিন্তু মাছ মাংস কিন্তু আমাদের বাঙালি থালিতে যদিও মাছটা বাদ হলে বাঙালি থালি হয় না, কিন্তু যেহেতু আজকে মঙ্গলবার পড়ে গেছে তো কিছু করার নেই, মাছ ছাড়াই আমাদের বাঙালি থালিটা কিন্তু কমপ্লিট করতে হয়েছে। আমার রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই রান্নার পুরো ভিডিওটা কিন্তু তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর তোমরা কারা কারা কীভাবে পয়লা বৈশাখ কাটিয়েছো, কী কী রান্না করেছো, আর আমার থালিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আবারও সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা।